সেতুর ঘাটের সন্ধ্যাবেলা দৃশ্য। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে ভিড় জমায়েত করছে। এখন বন্যার সময়, সেই জন্য অনেক মানুষজন এখানে পদ্মা দেখতে আসছে আর কি। পদ্মা থেকে সরাসরি রাজশাহী বাজারটা দেখা যাচ্ছে। এই সামনে যে সেতুর ঘাট আছে, সেতুর ঘাট থেকে তাকালে রাজশাহী বাজারে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, কিছু মানে ম্যাক্সিমাম পুরো বাজারটা একদম দেখা যাচ্ছে, উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। সেই জন্য মানুষজন এসে এখানে জমায়েত করছে সেতুর ঘাটে। শেখপাড়া, রানীনগর, রানীতলা, তারপর ইসলামপুর, অনেক জায়গা থেকে মানুষজন কিন্তু এখানে আসছেন। এবং সবথেকে আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা, মানে ওই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এগুলি শেষ গ্রাম, তাই তো না? এগুলি শেষ গ্রাম, সেই জন্য আরও মানে আকর্ষণ করছে আর কি যারা ঘুরতে আসছে এখানে, কারণ এরপরই বাংলাদেশ। এই পাশে এই ধার হয়ে কয়েকটি গ্রাম আছে, এই পাশে একদম ধার ধার বাংলাদেশের মানে ইন্ডিয়ার শেষ গ্রাম এগুলি, ধার ধারে একদম চলে যাচ্ছে। এই পদ্মার ধার ধার গ্রামগুলি চলে যাচ্ছে একদম। এখানে কিন্তু প্রতিনিয়ত, এখন যেহেতু বন্যার সময় এলে প্রতিনিয়ত এরকম মানুষজন হয়, এরকম মানুষজনের জমায়েত ভিড় হয় আর কি। আর আজকে আমাকে বেশি মনে হচ্ছে, কারণ আজকে 15ই আগস্ট ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস আজকে ছিল, সেই জন্য আজকে অনেক ভিড়। অদূর ভবিষ্যতে এই বাজারটি একটি ব্যাপক বাজার হতে চলেছে। যদি পদ্মার ভাঙনে ভেঙে না যায় তাহলে কিন্তু এটা ব্যাপক এক বাজার হতে চলেছে এখানে। কারণ আমি একটু আগে এখানে যে বাদাম বিক্রি করছে এই বাদাম বিক্রেতার কাছে শুনলাম বেশ কয়েক বছর আগে নাকি তাদের বাড়ির নিচের দিকে ছিল, এই ঘাটের নিচে বাড়ি ছিল, বেশ কয়েক বছর আগে ভেঙে যাওয়ার ফলে সেখান থেকে উঠে আসতে তারা বাধ্য হয়েছে। তো এই ঘাটটা যদি ভেঙে না যায় তাহলে অদূর ভবিষ্যতে এখানেও একটি বড় বাজার হয়ে যাবে, মোটামুটি সব রকমের জিনিসপত্র এখান থেকে পাওয়া যাবে।